দর্শক, ওমান, দুবাই, চায়না বিভিন্ন দেশ থেকে কিন্তু সামুদ্রিক মাছ আমদানি করা হয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে আমদানিকৃত মাছগুলো, এই মাছগুলোর রেটটা কিন্তু অনেক কম দাম থাকে। আপনাদের একটু জানাবো যে আমি দেখাবো, এটা ওমান থেকে নিয়ে আসা। আর এই মাছটা হলো সেম টু সেম ইলিশ মাছের মতো মাছটা। ওনারা বলতেছে পুঁটি মাছ। এটা কোন দেশ থেকে আনা? এটা ওমান, মালয়েশিয়া থেকে আনা। ইলিশ মাছের মতো লাগতেছে একবারে, কিন্তু আপনি বলতেছেন পুঁটি মাছ। এটা কত করে? এটা 210 টাকা বেশি, 200 টাকা বেশি। এই আইলা মাছটা কত? আইলা 320 টাকা। আইলা মাছ 320 টাকা। এত দাম হওয়ার কারণ কি? সাগর বন্ধ, এই যে মাছ নাই হিসাবে বন্ধ। সাগর তো বন্ধ, মাছ নাই, তার জন্য কি ডাবল হয়ে যাবে তার দাম? ডাবল বলতে 160 টাকা কেজি ছিল, এখন মনে হয় এখন সাগর বন্ধ তারাতে মাছ পাচ্ছেন হিসাবে এখন দাম একটু বেশি। ডাবল। ডাবল। দর্শক, মাছের দাম কিন্তু এখন ডাবল, যতটুকু খেয়াল করতেছি। আইলা মাছটা 160 টাকা কেজি থাকে ফিশিং এর, কিন্তু সে আইলা মাছটা এখন 310 টাকা কেজি। আর সুরমাটা 350। দর্শক, সুরমা মাছ 320 টাকা কেজি। আর এই যে কালো রূপচাঁদা 320 টাকা, 10 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম ফিশারি ঘাটে বর্তমানে কিন্তু সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আছে। সামুদ্রিক মাছগুলো এখন কিন্তু চট্টগ্রাম ফিশারি ঘাটে আসতেছে না, যেগুলো ফিশিং মাছ। আর বিশেষ করে আগে থেকে যে মাছগুলো ধরে ফ্রোজেন করা হয়েছে, সেই মাছগুলো বাজারে এখন আছে, তাও একবারে অল্প পরিমাণ। এবং এই মাছের রেটগুলো কিন্তু আগের তুলনায় এখন একটু ডাবল রেটে বিক্রি করা হচ্ছে। দ্যাট মিন দাম বেশিতে বিক্রি করা হচ্ছে। এই মাছগুলোর রেটগুলো জানাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ না করে, এবং লাইক দিয়ে দেখে নেবেন, এবং আমার পাশে দেখবেন, পাশে বেল আইকনটি অন করে দেবেন। এবং ফিশারি ঘাটে একমাত্র আপনাদের জন্য আসি মাছের রেটগুলো জানানোর জন্য। তাহলে চলুন আজকে সামুদ্রিক ফ্রোজেন মাছগুলোর রেটগুলো জেনে নিই। দর্শক, চট্টগ্রাম ফিশারি ঘাটে বর্তমানে কিন্তু সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আছে, যার কারণে এখন ফ্রোজেন মাছটা বাজারে বিক্রি হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাইকাররা, ওনারা কিন্তু এখান থেকে ফ্রোজেন মাছ কিনতে আসছে, যেহেতু ওনারা সবসময় বিজনেস করে। ফিশিং মাছ এখন বাজারে পাওয়া যাচ্ছে না, যার কারণে ফ্রোজেন মাছ কিনে নিচ্ছে। এই যে একজন ফ্রোজেন মাছ কিনে নিল, এটা বস্তার পোয়া। দর্শক, এই যে নিয়ে গেল 160 টাকা কেজি। এটা হলো বাইলা মাছ, ঠিক না? সাগরে বাইলা। এটা কত সাগরে বাইলাটা? 230 টাকা সাগরে বাইলা। আর সামুদ্রিক মাছের কিন্তু বর্তমানে দামটা একটু বেশি, যেহেতু মাছ ধরা এখন নিষেধ। এটা সামুদ্রিক পুঁটি মাছ। এটা কত করে বিক্রি করেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এই মাছটা কিন্তু যখন আপনার ফিশিংয়ে ছিল, ওই সময়টা কিন্তু 80 টাকা কেজি ছিল। বর্তমানে কিন্তু ফ্রোজেন মাছ যেহেতু নাই বাজারে, এর জন্য 100 টাকা কেজি। আর এটা কি বস্তার পোয়া না? বস্তার পোয়া। কত এগুলো? 210 টাকা কেজি। বস্তার পোয়া 210 টাকা কেজি। এই আইলা মাছটা কত? আইলা 320 টাকা। আইলা মাছ 320 টাকা। এত দাম হওয়ার কারণ কি? সাগর বন্ধ, এই যে মাছ নাই হিসাবে বন্ধ। সাগর তো বন্ধ, মাছ নাই, তার জন্য কি ডাবল হয়ে যাবে তার দাম? ডাবল বলতে 160 টাকা কেজি ছিল, এখন মনে হয় এখন সাগর বন্ধ তারাতে মাছ পাচ্ছেন হিসাবে এখন দাম একটু বেশি। ডাবল। ডাবল। দর্শক, মাছের দাম কিন্তু এখন ডাবল, যতটুকু খেয়াল করতেছি। আইলা মাছটা 160 টাকা কেজি থাকে ফিশিং এর, কিন্তু সে আইলা মাছটা এখন 310 টাকা কেজি। আর সুরমাটা 350। দর্শক, সুরমা মাছ 320 টাকা কেজি। আর এই যে কালো রূপচাঁদা 320 টাকা, 10 টাকা এরকম। কালো জন্য 310, 320 টাকা কেজি। আপনি কি সবসময় কোল্ড স্টোরেজ মাছ কিনেন? সবসময় ফ্রোজেনটা কিনেন না?
এখন বাজারে পরিস্থিতি কি? কোল্ড স্টোরেজ মাছ কিনতেছেন, মাছটা অনেক কম দেখতেছে। অনেক কম, মাছের দাম এখন বেশি। যতটুকু মাছ দেখলাম ডাবল দাম বলতে। ডাবল দাম। আর এই ডাবল দাম হওয়ার কারণটা কি বলতে পারবেন? সাগর বন্ধের কারণে। সাগর বন্ধের কারণ। সাগর বন্ধ হওয়ার তো কারণ হইতে পারে না, কারণ সাগর যখন খোলা ছিল ওই সময় তো অনেক মাছ ছিল, সেই মাছগুলো তো কিছু হলো ফিশিং বিক্রি করে আর কিছু বাকিটা সব কোল্ড স্টোরেজ বিক্রি করে। ওই কোল্ড স্টোরেজ মাছগুলো কোথায়? ডিম ছাড়বে তো, হ্যাঁ ডিম ছাড়বে তো, সেই জন্য বন্ধ দিচ্ছে। দর্শক শুনতে পারলেন, মাছের দাম ডাবল এবং উনি কিন্তু বলতে পারতেছে না, যেহেতু এতদিন সাগরে মাছ ধরা চালু ছিল, ওই ক্ষেত্রে কিন্তু অনেক মাছ ওনারা ফ্রোজেন করে রাখছে। সেই মাছগুলো আমি যতটুকু জানলাম একজন গোপন সূত্রে ব্যাপারীর মাধ্যমে, উনি বলল যে মাছ ধীরে ধীরে বাজারে নিয়ে আসতেছে একটু বেশি দাম পাওয়ার জন্য। আর এখানে যারা পাইকার আছে মাছ বিজনেস করে তারা কিন্তু মাছগুলো দেখতেছে পিটুপিট করে, ছোট বড় সাইজ আছে কত কইয়া দিছে? এই মাছটা কাটা মাছ, চৈকা মাছ। আমি একটু দেখাই দর্শক, যে চৈকা মাছটা 70 টাকা কেজি থাকে বা 80 টাকা কেজি থাকে, মাছ আইডিয়া তো ওই চৈকা মাছটা এখন 300 টাকা কেজি। আমি আসলে অবাক হয়ে যাচ্ছি। এই কাটাটা কত? কাটা মাছ 250 টাকা, যে কাটা মাছ 80 টাকা 120 টাকা কেজি থাকে। আসলে সব মাছের দাম দেখতেছে ডাবল। আর ডাবল হওয়ার কারণ হলো এই পাশটা কিন্তু কোনো মাছ নাই, এই ফিশারি ঘাটটা কিন্তু মাছে ভরপুর থাকে। একবারে পুরো ফিশারি ঘাটটি আপনাদের দেখাই, আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন মাছে ভরপুর থাকে। সেখানে কিন্তু সামুদ্রিক মাছগুলো বাজারে অনেক কম, এবং সেই সাথে সামুদ্রিক মাছ বলতে ফ্রোজেন মাছগুলো বোঝাচ্ছি। বর্তমানে ফ্রোজেন মাছগুলোই বাজারে অল্প কিছু পরিমাণ বিক্রি হচ্ছে। আর এখানে ছোট সাইজের ফ্রোজেন মাছগুলো দর্শক উনি বলতেছে মাছ বিক্রি করে ফেলছি বাজারে। একটা হলো মাছ অনেক কম ফ্রোজেন মাছ, তার উপর কিন্তু দাম ডাবল, এবং উনি কিন্তু মাছগুলো বিক্রি করে ফেলছে। এই যে এটা লাল কুড়াল মাছ না, এটা লাল কোরআন, এটা হচ্ছে আসলে রেড সিনেমার রাঙ্গা পেটটা বুঝছেন। রাঙা চৈকা বলে। আসলে কি দর্শক, অনেক মাছই বাজারে দেখি যেগুলো নতুন নতুন নাম শুনি। এই রাঙা চৈকাটা এটা কত করে বিক্রি করেন? এটা 650 600 এরকম দাম। 650 600 এই প্রাইজে বিক্রি করে। এইখানে চাফিলা মাছ দেখতেছি, ছোট চাফিলা। ছোট চাপলে এগুলো 40 টাকা আর কাটা মাছগুলো 200 টাকা। ছোট চাফিলাটা এখন 40 টাকা কেজি অনলি। দর্শক এই একটা মাছ পেলাম এখন 40 টাকা কেজি। আর এই কাটাটা এটা মোস্তাগান, এটা হচ্ছে রিটেল, মানে অন্যান্য কাটার চাইতে দাম বেশি এই কাটাটা। এটা কত? এটা 220 টাকা 30 টাকা যায়। 220 টাকা 30 টাকা। এটা নর্মাল যে কাটাগুলো একটু চামড়াগুলো ছোলা ছোলা থাকে ওই ধরনের কাটা না। আর এই কাটাটা কিন্তু ফ্রেশ কাটা। এই মাছটা কিন্তু 220 থেকে 40 টাকা কেজিতে বিক্রি করছে। আরও কিছু ছোটো আইটেমের মাছ দেখতেছে আপনার কাছে, এটা লইটা, সেটা হলো লইটা মাছটা কত? লইটা মাছের কত? 160 টাকা। এখন 150 160 টাকা। লইটা মাছটা ঠিক আছে, ফিশিংয়ের সময় কিন্তু লইটা মাছটা 160 টাকা 180 টাকা ছিল, কিন্তু ফ্রোজেনটা কিন্তু সেম দামই 160 টাকা কেজি। আর এই যে এটা কি মাছ? এটা পাতা কাওয়া, পাতা কাওয়াটা কত? পাতা কাওয়া 50-60 টাকা। 50-60 টাকা পাতা কাওয়াটা। আসলে ছোটো মাছগুলোর দামটা একটু কমই থাকে যতটুকু খেয়াল করলাম। আর এই বাটারটা বাটারফ্লাই ছোট 50-60 টাকা। 50-60 টাকা বাটারফ্লাই। আমি কিন্তু যখন ফ্রোজেন মাছের ভিডিও করি লাস্ট, ওই সময়টা কিন্তু এই পাতা কাওয়াটা 50-60 টাকাই ছিল। কেউ অবশ্য 30-40 টাকা কেজিও বিক্রি করছে। দর্শক ওনার কাছে যাব এবং মাছের রেটটা একটু জেনে নেব। ভাইয়া কি অবস্থা আপনাদের বাজারটা এখন? বাজারটা তো দেখলাম ভালো, যেহেতু মাছ কম, পাইকারও মোটামুটি আছে, অনেকেই মাছ কেনার জন্য আসছে। আপনি কি আমাদের জানাবেন লাল পোয়াটা এখন কত করে? 100 টাকা। 100 টাকা। দর্শক এই লাল পোয়াটা কিন্তু যখন ফিশিংয়ের সময় ছিল ওই সময়টা কিন্তু এই লাল পোয়াটা কিন্তু 70-80 টাকা কেজিতে বিক্রি করছে, কোনো ক্ষেত্রে 50 টাকা কেজি বিক্রি করছে, এখন 100 টাকা।
ফ্রোজেন মাছ দেখতে পাচ্ছেন যে মাছ আসলে ধরার উপর নির্ভর করে, যেহেতু এখন নিষেধাজ্ঞা চলতেছে মাছের রেটটা কিন্তু অনেকটাই বেশি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখছি ছোটো মাছগুলো কিন্তু সেম রেটই রয়ে গেছে। এটা তো দ্বারকা মাছ ভাই, দ্বারকাটা কত? এটা কত দ্বারকাটা? 100 টাকা। দ্বারকা মাছটা 100 টাকা কেজি। আর দর্শক এইভাবে ফিশারি ঘাটে কিন্তু আজকে মাছ আছে বাট অল্প পরিমাণ মাছ, যেমন এই যে কার্টুনের মাছগুলো, আর এই মাছগুলো ইম্পোর্টের মাছ, এগুলো ফ্রোজেন মাছ বাট ইম্পোর্ট করে নিয়ে আসে। আমি ওনার কাছে দেখবো অনেক ধরনের মাছ উনি এনে রাখছে। এই মাছটা কি মাছ? কলম্বো মাছ। এই মাছটা কিন্তু আপনার ফিশিং খুব কম দেখা যায়। কোন দেশ থেকে এগুলো আমদানি করা বলতে পারবেন? বাইরের কোন দেশ থেকে? ওমানের। দর্শক, ওমান, দুবাই, চায়না বিভিন্ন দেশ থেকে কিন্তু সামুদ্রিক মাছ আমদানি করা হয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে কিন্তু এই যে আমদানিকৃত মাছগুলো, এই মাছগুলোর রেটটা কিন্তু অনেক কম দাম থাকে। আপনাদের একটু জানাবো, ধৈর্য সহকারে অল্প কিছুক্ষণ দেখবেন, স্কিপ না করে। দর্শক দেখতেছেন একজন পাইকার, উনি ইম্পোর্টের মাছ কিনতে আসছে। আপনি কি বাজারে মাছ বিক্রি করেন? এটা কত বলেন? 180। দর্শক, এই কলম্বো মাছটা 180 টাকা কেজি আমি দেখাবো। এটা ওমান থেকে নিয়ে আসা। আর এই মাছটা হলো মাছ, পুঁটি মাছ। এই মাছটা কিন্তু এরকম মাছটা আমি কিন্তু মানে অনেক দিন পরে বা প্রথম দেখা হয়েছে। সেম টু সেম ইলিশ মাছের মতো মাছটা, ওনারা বলতেছে পুঁটি মাছ। এটা কোন দেশ থেকে আনা? মালয়েশিয়া থেকে আনা। আচ্ছা, এটা তো সেম টু সেম ইলিশ মাছের মতো লাগতেছে একবারে, কিন্তু আপনি বলতেছেন পুঁটি মাছ। এটা কত করে? এটা 210 টাকা বেশি, 200 টাকা বেশি। দর্শক, এই যে মালয়েশিয়া থেকে আনা এই মাছটা সেম একবারে ইলিশ মাছের মতো লাগতেছে, আর ওনারা বলতেছে এটা পুঁটি মাছ। এটা 180 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এইভাবে কিন্তু এখানে অনেক ধরনের আমদানিকৃত মাছ আমরা দেখতে পাচ্ছি, যেটা মলাই মাছও আছে আমদানি করা। আপনাদের একটু দেখাবো মলাই মাছটা। দেখুন এই যে দর্শক, মলাই মাছটা কত করে? এটা 200 টাকা করে। ময়লা মাছ 200 টাকা, এটা রেট ঠিক আছে। এটা কিন্তু ফিশিংটাও 200 টাকা কেজি বিক্রি করে। দর্শক, ভিডিওটি আমি আর বড় করব না। বাজারে আমি মাছ যা দেখলাম মোটামুটিভাবে একটু দামেই বিক্রি হচ্ছে। কিছু ক্ষেত্রে ছোটো মাছগুলো একটু কম দামে বিক্রি হচ্ছে, কারণ ছোটো মাছগুলো সবসময় রেটটা একটু কম থাকে, বড় মাছের ডিমান্ডটা বেশি থাকে এবং দামটাও বেশি থাকে। তো দর্শক, ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করে দেবো। আশা করি লাইক দিয়ে দেখে নেবেন। আসসালামু আলাইকুম।